কথায় কথায় হবে গল্প গাথা, কৃষিবিদের গবেষণা, সরকারের প্রণোদনা, জ্ঞানের কথা, তথ্য জানা, পরিশ্রমে আসে সফলতা। এসো শুনি, এসো জানি, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভী। আজ আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নুকালী গ্রামের খন্দকার ডেইরি ফার্মে। তুলে ধরব একজন সফল খামারির সফলতার গল্প। এসো জানি, কৃষি ও খামারির কথা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। মাছে ভাতে বাঙালি। প্রবাদে যেমন মাছের কথা বলা হয়, তেমনি দুধ ও গরুর উৎপাদনেও আজ বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আজকের আয়োজনে জানাবো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট নোকালী গ্রামের কয়েকজন সফল খামারির গল্প। এখানে ছোট বড় গরুর খামার গড়ে উঠেছে। কেউ বংশ পরস্পরে, আবার কেউ শৌখিনভাবে শুরু করে আজ হয়েছেন সফল উদ্যোক্তা। নোকালী গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ জহিরুল ইসলাম প্রায় ৩০-৩৫ বছর ধরে তার খন্দকার ডেইরি ফার্ম পরিচালনা করছেন। বর্তমানে তার খামারে দেশি ও বিদেশি প্রজাতি গরু রয়েছে। দর্শক, আমরা এখন কথা বলবো একজন সফল উদ্যোক্তা খন্দকার ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। এখানে মোট কতগুলো গরু আছে? আমার আছে 15টার মতো গাভী আছে। মিলবিটের রেট দিয়ে আমার 48 টাকা, আমাদের খরচ পড়ে 60 টাকা কেজি। একটা যে গোখাদ্যর যে মূল্য, তাতে 60 টাকা কেজি পড়ে যায়, তো আমার পাই হলো 48 টাকা 47 টাকা। যদি 70 টাকা দেয় তা মানুষ বাঁচবে, কৃষক বাঁচবে। আর 70 নিচে আসলে আমাদের ফার্ম মনে করেন আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মানুষ লস খা কতদিন লস খাবে? মানে যে গরু পুষে যদি লাভ না হয়, একটা মহিষের বেতন হলো মাসে 20,000 টাকা। একটা গরু প্রতিদিন তার পাশে খরচ 1,000 টাকা, সে দুধ দেয় হলো 500 টাকা। তা কীভাবে পোষাচ্ছেন? গরু ট্রিটমেন্ট হয়ে যায়, মিলবিটে ডাক্তার আসে, ওনারা সহযোগিতায় আমরা মিলবিটে ওনারা আগে ওষুধ দিত, কিন্তু ওষুধও দেয় না, সব মেডিসিন আমরা কিনতে হয় এখন বাজারে থেকে। ওনারা প্রেসক্রিপশন করে দিয়ে যায়, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। আগে ধরেন কি ওষুধ দিত, ভ্যাকসিন, তরকারি ভ্যাকসিন কিছুই যায় না এখন। আগে ওষুধ দিত, মানে যে একটা এমার্জেন্সি ওষুধ লাগতো সব দিত, কিন্তু কোনো কিছু নেই এখন মিলবিট থেকে, সব বঞ্চিত আমরা। সারা বছর বাতান থাকি, ধরেন আমরা আষাঢ় মাসের 5 তারিখের ভিতরে বাতান থেকে চলে আসি। খরার কারণে এবার তাপের কারণে হিট স্ট্রোকে আমার গরু নষ্ট হয়ে গেছে। এই গ্রামের আরেক খামারি ইসরাফিল হোসেন। তার খামারের নাম তাবাসসুম ডেইরি ফার্ম। এখানে রয়েছে 50টির বেশি গরু। খামারের কর্মীদের মাসিক বেতন গড়ে 18 থেকে 20,000 টাকা। সেই সাথে খাওয়া ও থাকা সহ অন্যান্য সুবিধাদি খামারের মালিক পক্ষ থেকেই দেয়া হয়। দর্শক, আমরা এখন কথা বলবো শাহজাদপুরের নুকালীর তাবাসসুম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসরাফিল হোসেন জাফরের সাথে। কেমন আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনার এখানে মোট কতগুলো গরু আছে? আমার বড় ছোট দিয়ে 30টা আছে গরু। 30টি গরু। এখানে দুধের গাভী কতগুলো আছে? 15টা। প্রতিদিন কত লিটার করে দুধ পান? প্রতিদিন এখন দুধ তো কমে গেছে, এখন মনে করেন তাও 2 বেলা দিয়ে 120 লিটার। এই গরু দুধগুলো আপনি কোথায় বিক্রি করেন? বাংলাদেশ মিল্কবিটে। আচ্ছা, গরুর খাবার হিসেবে আপনি কি কি নির্বাচন করে থাকেন? কি কি খাওয়ান সারাদিনে, সকাল থেকে রাত পর্যন্ত কোন সময় কি খাওয়ান? মানে আমাদের 6 মাস ঘাস খায়, চরণভূমিতে ঘাস খায়, আর বাদ বাকি সময় আলো খড়, শুকনো খড় আর খোল। এখানে বর্ষার যে প্রকোপ আছে, এই প্রকোপের কারণে আপনাদের এলাকাতে এই গরু লালন পালনের জন্য বা গবাদি পশুর জন্য কি ধরনের আপনারা প্রতিবন্ধকতা ফেস করে থাকেন? সময় মানে অসময় পানি চলে আসে, বাঁধ
থেকে মানে পানি মানে যেটুকু প্রয়োজন অতিরিক্ত চলে আসে এবং এই জন্য মানে 1 মাস আগেই গরু চলে আসে বাড়িতে। গরু চিকিৎসার জন্য ওই মিলভিটের ডাক্তার আছে বা বাইরের ডাক্তার আছে, বললে ওরা আসে। তো গরুতে আমি দেখতেছি বিভিন্ন ধরনের ট্যাগ করা আছে কানে, তো এই ট্যাগগুলো কি কোনো চিহ্নিত করার জন্য নাকি এখানে কি কি ইনফরমেশন থাকে? উপজেলা পশু প্রাণী সম্পদ ওনার একটা এই সমিতি আন্ডারে একটা সমিতিতে 40 জন সদস্য নিচে প্রথমে খাদ্য দিছিল 1 বস্তা, তারপরে যেরকম বালতি ক্যান এগুলো দিছে। আপনি এই ফার্মে কত বছর যাবত আছেন? আমি এবার এখানে প্রথম 1 বছর মানে জয়েন্ট। আপনি কি কি কাজ করেন এখানে? আমি এখানে গরু খামারে দোয়ানো কাজ এবং খাওয়ানো এবং যাবতীয় যা গরুর জন্য যা। আচ্ছা, আপনি এখান থেকে যা পান তা দিয়ে আপনার সংসারে সকল চাহিদা পূরণ হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকান যেভাবে চালায়, কষ্ট হয় তবু মানে চলা লাগে এরকম। এখানে কতদিন ধরে আছেন? এখানে 1 বছর ধরে আছি। এখানে কি কি কাজ করেন আপনি? এখানে গরু খাওয়াই, দোয়াই, গরু গুছি খাওয়াই, গোবর ফেলাই, দোয়াই, দুধ মেলে দেয়, ঘাস কাটি, খেরানি, বাছুর যে সময় তখন আলাদা জায়গায় থুই, কি আলাদা খাবার দেই, কি একটা চার দিয়ে আলাদা গিয়ে থুই, বড় করে আলাদা থুই। আরেক সফল উদ্যোক্তা কামরুল ইসলাম, তার পারিবারিক বৃহৎ খামারে রয়েছে প্রায় 700 গরু। এই খামার থেকে বছরে কয়েক লক্ষ টাকা আয় করেন তিনি। ছয় মাস আমরা পাতারের মধ্যে থাকি চেকার গিরে। ওখানে কতগুলো গরু? একটা চেকারের মধ্যে 100 গরু আসছিল। এখন মেঘ বৃষ্টি এসে পড়ছে, পানি লেগে আমরা গরু নিয়ে চলে আসি। এখানে কাজ করতেছি এই 7-8 মাস হয়েছে। একটা ফার্ম গিয়েছিলাম, ওই ফার্মে মনে করেন প্রায় 150-200 গরু ছিল। দুধ হয় কত লিটার? দুধ ধরেন গরু বুঝে, এক গরুর আছে 20 লিটার, একটা আছে 15 লিটার, এইরকম অ্যাভারেজ আছে, 10 লিটার আছে, 12 লিটার আছে। এলাকার খামারিদের অন্যতম ভরসা বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মিল্ক ভিটা। সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই প্রতিষ্ঠান খামারিদের প্রশিক্ষণ, গরু স্বাস্থ্য সেবা, ডাক্তার, প্রেসক্রিপশন থেকে শুরু করে খাদ্য ও চিকিৎসা সংক্রান্ত সার্বিক পরামর্শ দিয়ে থাকে। শাহজাদপুর অঞ্চলের বিশেষ একটি বৈশিষ্ট্য হল বাথান পদ্ধতি। প্রতি বছর পৌষ মাসের মাঝামাঝি সময় থেকে আষাঢ় মাস পর্যন্ত খামারিরা গরু নিয়ে চলে যান বিস্তীর্ণ চরাঞ্চলের বাথানে। এ সময় গরুগুলো খৈল, ভুসি, খড় এবং প্রাকৃতিক ঘাস লতাপাতা খেয়ে বেড়ে ওঠে। খামারিরা জানান, খামারের তুলনায় বাথানে গরু লালন পালন খরচ খুব কম, আর গরুর বৃদ্ধি ও প্রজনন ক্ষমতা অনেক ভালো হয়। এক একটি গরু প্রতিদিন গড়ে 20 থেকে 25 কেজি দুধ দেয়। হাজার হাজার গরুর ভিড়ে প্রতিটি গরুর থাকে আলাদা নাম। রাখাল সেই নাম ধরে ডাকলেই গরুগুলো সন্ধ্যার সময় নিজেদের দলে ফিরে আসে। গ্রামীণ জীবনের এক অসাধারণ দৃশ্য। এই এলাকায় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে মিল্ক ভিটা, প্রাণ, আড়ং, শিলাইদহ ডেইরি এবং অন্যান্য বেসরকারি কোম্পানিগুলো। দুধের ফ্যাট ও গুণগত মান অনুযায়ী প্রতি কেজি দুধের দাম 45 থেকে 54 টাকা পর্যন্ত পাওয়া যায়। খামারের জন্য উঁচু ও পানি নিষ্কাশনযোগ্য জায়গা নির্বাচন করতে হবে। পর্যাপ্ত আলো, বাতাস, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ড্রেনেজ ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। নতুন খামারিদের জন্য গরুর জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিদেশি জাত যেমন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল এসব জাতে দুধ উৎপাদন বেশি হয়। ক্রস ব্রিড দুধ ও মাংস দুই ক্ষেত্রেই ভালো এবং বাংলাদেশে আবহাওয়া উপযোগী। গরুর খাদ্যের অন্তত 70% হওয়া উচিত সবুজ ঘাস, শুকনো খড়, খোল, ভুসি, খনিজ লবণ ও ভিটামিন নিয়মিত দিতে হবে। পরিষ্কার পানির ব্যবস্থা সব সময় রাখতে হবে। নিয়মিত টিকা ও কৃমিনাশক দিতে হবে। খামারে জীবাণুনাশক স্প্রে করতে হবে। প্রচেষ্টা, শ্রম আর ধৈর্য থাকলে গরুর খামার একটি টেকসই আয়ের উৎস হতে পারে, যেমনটি প্রমাণ করেছেন শাহজাদপুরে জহিরুল, ইসরাফিল ও কামরুলের মতো সফল খামারিরা। তাদের দেখানো পথ ধরে আরো অনেক যুবক এগিয়ে এলে বাংলাদেশে একদিন দুধ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হবে। এ আশাতেই আমাদের কৃষি ও খামারের কথার পথ চলা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।